মানুষ অন্যের পরিস্থিতি তখনই শুধুমাত্র বোঝে যখন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে নিজেই যেতে হয়। আমার এখন অবস্থা ওই একই চলছে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। যখন বিয়ে হয়েছিল তখন ভাবতাম যারা আমার মতো বাড়িতেই থাকে তাদের কী আর এমন কাজ থাকে। হ্যাঁ, শুধু আমি একা থাকি আর ওরা একটা বাচ্চা নিয়ে থাকে, তাছাড়া তো আর কিছু আলাদা নয়। কিন্তু এখন বুঝি একটা বাচ্চা থাকা মানে কতটা ঝামেলা থাকে। আসলেই আমরা যারা বাড়িতে থাকি তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা কিংবা কাজের নির্দিষ্ট কোনো লিস্ট নেই। একটা করার পরে আবার মনে পড়ে যে ওই কাজটা এখনও বাকি আছে। তার মধ্যে যদি বাচ্চা থাকে, বাচ্চা থাকলে যেটা হয়, যদি স্কুল গোয়িং বাচ্চা হয় তাহলে আমার মেয়ের যেমন এখন হচ্ছে পরীক্ষা আছে, ওর কতটা টেনশন আমি জানি না, তবে আমারই টেনশানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। মানে ও ঠিক করে আসবে কি না, ও ঠিক করে পড়ছে কি না, এই সমস্ত কিছু নিয়ে খুব টেনশান। তবে শঙ্খ ভীষণভাবে কুল। ও বলে ওসব নিয়ে চিন্তাই করতে হবে না। আমি সেই কারণে বাড়ির সমস্ত কাজকে ছোট ছোট করে ফেলেছি। মানে দুপুরে আমি যখন আলু পটলের তরকারিটা রান্না করেছি সেটা রাতের জন্য রেখে দিয়েছি, কারণ রাত্রে মেয়েকে পড়াতে বসতে হবে। সেটা আমি রোজ দিনই বসতাম, কিন্তু পরীক্ষা বলে একটু বেশি করে পড়াতে হবে। যাই হোক, জামা কাপড় শোকাতে গিয়ে দেখি রাস্তার কাজ একদম শুরু হয়ে গেছে। আগের দিন রাত্রেবেলায় শুনতে পাচ্ছিলাম জিনিসপত্র এসে রাস্তার ধারে ধারে বোধহয় রেখে যাচ্ছে। তখন রাত্রে বলে আর উঠে দেখিনি। এখন সকালবেলা উঠে দেখি রাস্তার কাজ শুরু হয়ে গেছে। এই রাস্তার কাজটা হওয়ার জন্য আমি যে কবে থেকে অপেক্ষা করছিলাম। আসলে মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে ফিরি তখন অটোতে কিংবা রিক্সাতে খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো এই না পড়েই যাই। তো সেই কারণে রাস্তার কাজটা শুরু হয়েছে দেখে আমার ভীষণই খুশি হয়েছে। যাই হোক, আমি তো আমার না হয় পরিস্থিতিতে পড়ে বুঝলাম, কিন্তু এমন অনেকে আছে যে নিজের সময় পেরিয়ে গেলে তারপর অন্যের কষ্ট বা দুঃখ কিছুই বুঝতে পারে না। না জানি কোন মেন্টালিটি নিয়ে থাকে ওরা। যাই হোক, সে আর ভেবে কি হবে, আমি তো বুঝতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। তোমাদের কি এরকম কোনো গল্প আছে? তাহলে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো। আর দেখা হচ্ছে আমার মেয়ের পরীক্ষার শেষে। আজ চলি, টাটা।